আমরা সবাই আমাদের গন্তব্য ছেড়ে দিই। ইসলামী আন্দোলন দায়িত্বশীল যারা আছেন আমরা সবাই যার যার ভাবে চলে যাই। উদযাপন করছি। ৩০ লক্ষ মানুষের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থেকে যারা আসছি আমরা সবাই এবং পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হয়ে আত্মার মাত্রা কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি আমাদের জুলাই অভ্যুত্থানে যে আমাদের শরীফ হাদি ভাই যে উনি আহত হয়েছেন আমরা সকলে মিলে দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন এবং এই দেশটি গড়ার জন্য আমরা এক ছিলাম। জুলাই অভ্যুত্থানে আমরা সকলে এক ছিলাম। এখন যারা আছি আমরা ইনশাল্লাহ সামনে এক থেকে এদেশকে রক্ষা করার জন্য একসাথে আছে এবং থাকবো এই প্রত্যয় নিয়ে আমরা আজকে মাঝে আছি। আমাদের নির্বাচনী কোনো প্রচার প্রচারণা এখন হচ্ছে না, যেহেতু নির্বাচন কমিশন এখন নিশ্চিত করেছে আমরা নির্বাচনী কোনো প্রচার প্রচারণা করছি না। হ্যাঁ, আমাদের ঘরে ঘরে নিজেদের ব্যক্তিগতভাবে দেওয়া যেটা যাদের ঘর থেকে সেটা দিচ্ছে ব্যক্তিগতভাবে দেওয়া জি। আসলে আমরা তো মনে করি যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে এবং পাশাপাশি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত অধিকার, বিশেষ করে নারীদের অধিকার, শ্রমিকদের অধিকার, কর্মজীবীদের অধিকার যারা চায় তারা সকলে এবার 54 বছর পরে 55 বছরের মাথায় পরিবর্তন চায় এবং আশা করছি এবারের বাংলাদেশে এই পরিবর্তনের ধারায় আমরা 8 দলীয় সংগঠন যারা আসছি, দেশ ইসলাম দেশ মানবতাকে যারা ভালোবাসেন আগামীতে তারা ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এবং দেশের মানুষ চায় যে বিগত দিনে যারা ক্ষমতায় এসছেন ভক্ষকের ভূমিকায় এসে তারা ভক্ষকের কাজে ছিলেন, এজন্য মানুষ পরিবর্তন চায়। আমরা আত্মবিশ্বাস করি ইনশাআল্লাহ জনগণ আমাদের ভাইয়েরা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইরা, আমাদের মুরব্বীরা ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমতা দেবেন এবং আমরা এদেশের উন্নয়ন, এদেশের মানুষের উন্নয়ন, এদেশের মানুষের অধিকার, বিশেষ করে নারীদের অধিকার, নারীদের কেউ যদি ব্যবসা করতে চায় চাকরি করতে চায় তারা যেন নিরাপদে করতে পারে, তারা যেন কোনো ধরনের আক্রমণের শিকার না হয়, ধর্ষণের শিকার না হয়। যত ধরনের নিরাপত্তা প্রয়োজন আমরা সব ধরনের নিরাপত্তা দিয়ে বাংলাদেশটাকে করতে চাই। মোবাইলের তো সংক্ষিপ্ত করতে হয়, দেখে না মানে কি বেড়ে যাবে বুঝুন। যারা ইসলাম লালন করে আমাদের কিছু কিছু মানুষ আছে যে বক্তব্য দেওয়ার আমি বলতে পারবো না। আমি তো বুঝি যারা ইসলাম দেশকে ভালোবাসে, দেশের পক্ষে আছে, তারা দেশকে নিয়েই চলে এবং দেশকে ভালোবেসে জীবন দিতে হয়, জীবন দেয়, আহত হতে হয়, আহত হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে। এখানে শুধু শিবির ছিল না আর শুধু ছাত্র আন্দোলন ছিল না, সকলে মিলে এদেশ রক্ষার জন্য একসাথে মাঠে নেমেছিল। আমার যদি একসাথে নামতে হয় আবারও নামবে, দেশ রক্ষার জন্য যে কেউ মাঠে নামতে হবে।